সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে ডেট এবং টাইম একসাথে কিবোর্ডের সাহায্যে নিয়ে আসতে পারি। আমরা না লিখে, আমার এখানে ডেট লেখা আছে এবং টাইমও লেখা আছে, ডেট আমার এখানে লেখা আছে এবং টাইম লেখা আছে। আমরা কিবোর্ড থেকে যদি আমরা ডেট নিয়ে আসতে চাই, তাহলে আমরা নিচের এখানে আমি এই সেলটাতে ডেট বের করতে চাচ্ছি। ডেটের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব। আমরা কন্ট্রোল প্রেস করে ধরবো। এল এর পাশে এখানে একটা ক্লোন আছে, এই ক্লোন বাটনটা প্রেস করলে আমাদের এখানে ডেট অ্যাক্টিভেট হয়ে যাবে, ডেটে চলে আসবে। এবং নিচের সেলে যদি আমরা টাইম বের করতে চাই, তাহলে আমরা খুব সহজেই টাইম বের করতে পারি। আর সেটার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতে হবে এবং পাশাপাশি আমরা শিফট প্রেস করে ধরবো। কন্ট্রোল এবং শিফট প্রেস করে ধরার পর আমরা যদি এই ক্লোন, যে এল এর পাশে যে ক্লোনটি আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা টাইমটি পেয়ে যাব। এটা হচ্ছে কারেন্ট টাইম এবং কারেন্ট ডেট আমরা এখানে পাবো। তো আমরা যদি এই ডেটটাকে শর্ট ডেট অথবা লং ডেট করতে চাই, ডেটটাকে দেখতে চাই, তাহলে উপরের দিকে এখানে নাম্বার যে ফরম্যাট রিবনটি আছে, এই নাম্বার রিবনটির উপরের দিকে দেওয়া আছে ডেট। এখানে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমাদের এখন শর্ট ডেট অ্যাক্টিভেট করা আছে। আমরা যদি লং ডেটের এখানে ক্লিক করি, তাহলে আমাদের এখানে লং ডেটটি শো করবে। আমি এখানে দেখাচ্ছি লং ডেটটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ক্লিক করে আমরা শর্ট ডেট করে নিতে পারবো। আবার এখান থেকে যদি আমরা লং ডেট চাই, তাহলে লং ডেট করে নিতে পারবো। তো খুব সহজেই আমরা কিবোর্ডের সাহায্যে খুব সহজেই আমরা ডেট এবং টাইম বের করে আনতে পারি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটিতে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।